সখারের বদলে বনে রে স্বর্ণ কঙ্কনি দেব গতকাল যেন মা বেহুলাকে বিবাহ দিয়েছি, তাই যেন মনখানি যেন কিছুতেই ভালো লাগে না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র ছিল আমার মা বেহুলা, তাকে আমি দিয়েছি বিদায়। নারী জাতি তো তাদেরকে যেন মায়ের বাঁধনেই বা বেঁধে রাখা যায় না মা। তাই তো আমি ঠাকুরের কাছে এইটুকু কামনা করব, যোগ ঠাকুর মা বেহুলাকে বিবাহ দিয়েছি, সে যেন শ্বশুরালয়ে গিয়ে সুন্দরভাবে সংসার করতে পারে, সে যেন স্বামী সোহাগিনী হতে পারে। তাই তো আমি এসেছি স্নান করি, তাই কিছু সময় আমি চন্দন বৃক্ষের নিচে আমার কেশগুলো আমি শুকাবো, কেশগুলো আমি শুকাবো। আজ যেন শ্বেত কাকা খাখা রবি এগিয়ে আসছে, এ যেন অমঙ্গলের ছায়া। না না না, আমি শ্বেত কাকার কাছে কিছু আমি শুনব, দেখি শ্বেত কাকা আমায় কি বলে। ওরে ওরে শ্বেত কাকা, যদি তুই কোনো শুভ খবর নিয়ে আসিস, গিয়ে বসবি সেই কাঁচা ডালে। আরে তুই যদি কোনো অশুভ নিয়ে আসিস, তাহলে বসবি তুই শুকনো ডালে কাকা, শুকনো ডালে। আজ যেন শ্বেত কাকা সেই শুকনো ডালে গিয়ে বসেছে, এ যেন অমঙ্গলের ছায়া ঠাকুর। আজ যেন আমার কিছু কিছু কি আমার হতে চলেছে। না না না, ওরে শ্বেত কাকা, তুই অমন ভাবে সেই শুকনো ডালে গিয়ে কেন বসেছিস কাকা? তুই কিছু বলতে চাস কাকা? এই তো এই সুবর্ণ সুযোগে আমি এই পত্রখানি দিয়ে দেব। আমার মা বলেছে চন্দন তলায় যখন শুকাইবে কেশ, সেই সময় দিও কাকা আমার মায়ের আমার উপদেশ। এই সুবর্ণ সুযোগে আমি পত্রখানি দিয়ে দেব। একে ঠাকুর, আজ যেন সে শ্বেত কাকা একখানি পত্র ফেলে গেছি। একে দেখছি আমি, একে দেখছি ঠাকুর। এই পত্রের মাঝে রয়েছে স্বর্ণ অঙ্গড়ি, যে অঙ্গড়ি আমি মা বেহুলার বিবাহর দিনে আমার নবগত জামতাকে আমি অঙ্গড়িখানি দিয়ে আমি শ্রবণ করে নিয়েছিলাম। শ্বেত কাকা সেই অঙ্গড়ি কিভাবে পেল? না না না, এই পত্রখানি আমায় যেন একটিবার পাঠ করে শুনতে হবে। এই পত্র এমন কি লেখা রয়েছে, মনে হয় আমার মা বেহুলাই পত্রখানি পাঠিয়েছে। আমি একটিবার পাঠ করে শুনব। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। বেহুলা, তুই এমন কি পত্র লিখেছিস রে মা? আমার যেন পাঠ করার আগেই
আমার মনখানি যেন কেঁদে উঠে হতভাগী। তাই তো আমি একটিবার পাঠ করে শুনব। প্রথম প্রহরে গেল মা বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল মা আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহরে গেল মা আমার রন্ধন করিতে। বা বেহুলা বা, শ্বশুরালয়ে একদিনে যেতে না যেতে তুই রন্ধন করেছিস মা, বেশ ভালো, খুব সুন্দর করেছিস মা। একে চতুর্থ প্রহরে খেলো মোর স্বামী কি কি দেখছি ঠাকুর, চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কাল নাগেন না। দেখছি ঠাকুর, একে শুনলাম বেহুলা তোর স্বামীকে পদ্মার কাল নাগে দংশন করেছে। না এ হতে পারে না হতভাগী, এ তুই কি শোনালি মা? একদিন যেতে না যেতেই তুই বিয়ের বাসরে বিধবা সেজেছিস বেহুলা, এ হতে পারে না বেহুলা, বেহুলা। বেহুলা কি হলো বেহুলা? আমি ধারণা করতে পারিনি মা তোর জন্য এত বড় সর্বনাশ হবে। তোকে কত আশা দিয়ে আমি বিবাহ দিয়েছি যে তুই স্বামীর সোহাগিনী হবি, তুই সংসার করবি, তুই স্বামীর সঙ্গে একখানি নিশি কাটাতে পারলি না বেহুলা, একখানি নিশি কাটাতে পারলি না। এ কি কোথায় গেলি ওরে আলা, কোথায় গেলি ওরে দোলাই রে। কোথায় গেলি ওরে আলা, কোথায় গেলি ওরে দুলাই রে, ও বাবা লাই রে, ফিরিয়া দে বেহুলাই আমার। আইরে আমার দারুণ বিধি, এটি লোক পালে রে, আইরে আমার দারুণ বিধি, ছিল কপালে রে,
চলো ঘরে স্বামী খেলো পাতার নাগে রে ও কি বেহুলা রে মা বলে ফিরে আয় না রে বেহুলা। আলাই কোথায় বাবা দুলাই একটি বাড়াই বাবা কে কাঁদে? এ তো মনে হচ্ছে যেন জননীর কণ্ঠস্বর। ভাই দুলাই, বিলম্ব নয়, চলো যায় ছুটে। মা যেন কাঁদে কি কারণেতে? গৃহ মাঝারেতে মা। তোরা এসেছি যে বাবা। মা ওরে আলাই দোলাই আজ জানো আমি বলতে পারছি না পুত্র। মা। কি হয়েছে মা? তুমি অমন করে কাঁদছো কেন? ওরে বাবা তুমি কি একাই বলো না মেয়ের বিবাহ দিয়েছো? আর কি কেউ দেয়নি? মাগো, যবে থেকে আমাদের মনে বেহুলাকে বিদায় দিয়েছো তুমি কাঁদতেই চলেছো অমন করে। যদি অমন করে কাঁদো তাহলে যে আমাদের মন বেহুলার অমঙ্গল হবে মা। ওরে আলাই আজ যেন অমঙ্গল হয়েছে রে বাবা। মা, তোদের বোন বিহুলার যে সর্বনাশ হয়েছে। কি বলছো মা? আমাদের বোন বেহুলার সর্বনাশ হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না। বাবা তোদের বোন বিহুলাকে আমি বিবাহ দিয়েছিলাম, হ্যাঁ, সে যেন একটা নিশি স্বামীর সঙ্গে ঘর করতে পারেনি, সে যেন বিবাহ বাসরে বিধবা সেজেছে। কি কথা বলছো জননী? তুমি কি করে জানলে যে আমাদের বনে বেহুলা ওই বাসরে ঘরে বিধবা সেজেছে? তুমি কি করে জানলে মা? আলাই এসেছিল বাবা সেই এক শ্বেত কাকা। শ্বেত কাক? সেই শ্বেত কাক এসে এই পত্রখানা আমায় দিয়ে গেছি। এই পত্রের মাঝে তোদের বোন বেহুলা এক এক করে সমস্ত কিছু লিখে পাঠিয়েছে বাবা। একটি বার পত্রখানি পাঠ করে শোন বাবা। সে কি? এ তো একটি শাড়ির অঞ্চল, এতে এমন কি লেখা রয়েছে দাদা? তুমি দেখো না যে একটি বার পাঠ করে আমায় শোনাও। এ তো মনে হচ্ছে বোন বেহুলার হস্তের লেখা। তাই এটি লেখা রয়েছে, পূজনীয় মাতা পিতা প্রণাম নেবেন, প্রণাম আরো 6টি দাদা, প্রণাম আরো 6টি বতী। ঠিক আছে, আমাদের বোন বেহুলা সত্যি সেই পত্র লিখতে সে শিখে গেছে। তুমি সত্যি বলেছ? তারপর কি লিখেছে দাদা? তারপরে লেখা রয়েছে, চম্পকনগরী সাঁওতালি ভুদড়ি লৌহ বাসর ঘরে, লৌহ বাসর ঘরে পদ্মারে নাগে চতুর্থ বহরে স্বামীকে রংস। না না, এ হতে পারে না। আল্লাহ। আমি পাঠ করতে পারছি না ভাই, আমি যেন পাঠ করতে পারছি না এই পত্রখানা। স্বামী বক্ষে লয়ে ভাসিলাম অকলুর সাগরের জলে, ভাসিতে ভাসিতে যাব আমি কনকে দেবপুরে, হেতে অভাগে বেহুলা না। ভাই দুলাই, মায়ের কাছে অমন করে ভেঙে পড়বে না। মা যদি আমাদের দৃশ্য দেখে, মা যে সত্যি সত্যি যেন সে মা যেন পাগল হয়ে যাবে। সত্যি বলেছ দাদা। মাগো, মা তুমি এমন করে কেঁদো না মা। আজকে না বেহুলার অষ্টমঙ্গলার দিন, আমরা এই মুহূর্তে আমরা ছুটে যাবো দুই ভাই, বনে বেহুলাকে আমরা নিয়ে আনবো আমাদের গৃহ মাঝে। তুমি এমন করে কেঁদো না মা। বাবা মা, তোরা আর এমন ভাবে বিলম্ব করিস নি, তোরা এই মুহূর্তে ছুটে যা। ছুটে গিয়ে তোদের মন বেহুলাকে আমার বক্ষ মাঝে এনে দে বাবা। আনবো মা, নিশ্চয়ই আমাদের বোন বেহুলাকে নিয়ে আসবো। কেননা বোনের ছাড়া আমরা কোনোদিন থাকিনি তো।
তাই বোন বেহুলাকে বিদায় দেওয়ার পর সত্যি যেন আমরা বড় ভেঙে পড়েছি। আমরা যাচ্ছি, তবে তবে আমরা খালি হাতে যাব। বাবা, তোদেরকে আমি খালি হাতে পাঠাবো না। কাল আমি সারা নিশি জেগে সুন্দরভাবে মেলনির ভার সাজিয়ে রেখেছি। দাঁড়া বাবা দাঁড়া, আমি এনে দিচ্ছি বাবা, তোরা কিছু সময় বিলম্ব কর, আমি এনে দিচ্ছি। দাদা, ওই পত্রের কথা কি সত্যই? আমাদের আমাদের ছোট্ট নাবালিকা বোন হয়তো স্বামীকে হারিয়ে পাগল হয়ে গেছে। দাদা ভাই দুলাই, অমন করে ভেঙে পড়ো না ভাই। এই পত্র তো মিথ্যা হতে পারে, হয়তো অন্য কারো পত্র ছিল, তাই শ্বেতকাক থেকে নিয়ে এসে এখানটা ফেলে দিয়ে গেছে, সেটা কি সত্য হতে পারে? না না না, আমি ঠিক বিশ্বাস করতে পারছি না ভাই, আমি বিশ্বাস করতে পারছি না। তবে যদি সত্যি তাই যেন হয় ঠাকুর, আমাদের মনে বেহুলার যেন কোনো অমঙ্গল না হয়। আলাই, মা, আমি এনেছি রে বাবা, এই যে নে মেলনির ভার। এই মেলনির ভার খানি নিয়ে তোরা ছুটে যা তোদের বোন বেহুলার সন্ধানে। আর বিলম্ব করিস নে বাছা, আমার বক্ষ মাঝে এনে দি আমার মা বেহুলাকে। ভাই দুলাই, মা, দাদা, মায়ের কাছ থেকে সুন্দর করে বিদায় নিয়ে যেতে হবে। বেশ মাগো, পুত্র, মা, আমাদেরকে ভালো করে বিদায় দাও মা। ভালো করে বিদায় দাও। হ্যালো, ভালো করে সাজিয়ে দাও মা, বেহুলারে আনতে যা। ভালো করে সাজায়ে দাও মা, বেহুলারে আনতে যা। ও মা, বেহুলারে আনিব মাগো, বাবা বেহুলারে আনিব মাগো, সঙ্গে লয়ে দুলন লাখাই। সাজায়ে দাও মা, বেহুলারে আনিতে যা। ওরে বাছা, ভুলি বাবু চরণ ধরে বিদায় দাও মা, হাসি মুখে। ভুলি বাবু চরণ ধরে বিদায় দাও মা, হাসি মুখে। আলাই রে, আনব মোরা দুলভ লকা, আনিব মোরা দুলভ
বাজারে দাও মা বেহুলালে অনতে মা বেহুলা ওরে মা বেহুলা, তুই তোর দাদাদের সঙ্গে আসিস মা, এসে একটিবার এই তোর মাকে তুই মামা বলে ডাকিস না রে বেহুলা। কত দানব আমার মনখানি বিচলিত হচ্ছে শুধুমাত্র একটিবার তোর মুক্তি দেখার জন্য বেহুলা, একটিবার তোর মুক্তি দেখার জন্য বেহুলা। দাদা ভাই দুলাই, একে আমরা শুনলাম, তবে মহাশয় কি বলল? সেই পত্রের কথা সত্যই দাদা? বড় আশা করে এসেছিলাম চম্পকনগরী, বড় ভগ্নিপতিকে নিয়ে যাবো বলে সে উজানি নগরীতে অষ্টমঙ্গলার দিনে, তাই কিন্তু পেলাম না। আজ আমরা যেন সত্যই যা শুনলাম সত্যই। ভাই দুলাই, দাদা বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাই এই সে আমরা আর এই সাগরের কিনারায় কিনারায়, দেখি দেখি আমাদের বোন বেহুলা সে কত দূরে গেছে। আর বেশ, তাই চলো দাদা, আমরা উচ্চ কণ্ঠেশ্বরে আমরা ডাকে দেব বোনকে, যদি আমাদের কথা তার কারণে গিয়ে পৌঁছায় নিশ্চয়ই আমাদের সাড়া দেবে। হ্যাঁ ভাই, চলো দাদা চলো, এই মুহূর্তে আমরা উচ্চ কণ্ঠে চিৎকার করতে করতে ভগিনীকে আমরা রাখবো, দেখি আমাদের রেখে সাড়া দেয় কি না। বেহুলা বোন বেহুলা, বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না।
আলাই দোলাই আমরা দু ভাই নদীর ধারে খুঁজিয়া বেড়া আলাই দোলাই আমরা দু ভাই নদীর ধারে খুঁজিয়া বেড়া ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ওরে বেহুলা আই বেহুলা মোদের কোলে রান্না একবার দাদা বলে রে আই বেহুলা মোদের কোলে রান্না একবার দাদা বলে রে কোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা ও গো বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ভাই দাদা আমরা রে সাগরের কিনারায় কিনারায় এতটি পদ আমরা এলাম কই আমরা তো তাকে এখনো অবধি দেখতে পেলাম না। চলো দাদা আরো কিছু দূর আমরা এগিয়ে যাই ঠিক বলেছো ভাই, আর আমরা চিৎকার করতে করতে যেন এগিয়ে যাবো, দেখে আমাদের বড় বেহুলা কত দূরে ভেসে গেছে। চলো দাদা বড় বেহুলা ফিরে স্বামী গো স্বামী আমি তোমার কাছে কথা আশা নিয়ে এসেছিলাম, তোমার সঙ্গে সুখী সংসার করব বলে, একটি নিশি জেগে কাটাবো বলে, কিন্তু সে হলো না গো স্বামী। এই জীবনে সুখ চাওয়াটা আমার ভুল গো, জীবনটা যে ব্যথায় ভরা এটা আমার জানা ছিল না গো স্বামী।
আজকের দিনে সুখের সংসার আমার পুরে আগুনে ছারখার হয়ে গেল গো, ছারখার হয়ে গেল। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়াটা তার ভুল গো, সুখ চাওয়াটা তার ভুল। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন স্বামী ভালোবেসে ঘোটালে মুকুট, কেন স্বামী ভালোবেসে ঘোটালে মুকুট। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন স্বামী ভালোবেসে ফোটালে মুকুট, কেন স্বামী ভালোবেসে ফোটালে মুকুট। স্বামী গো, চাওয়া পাওয়া এই জীবনে কি যে ছিল সারা জীবন বাঁচলাম আমি দুঃখে দুনিয়া। কত আশা ছিল গো, কত মনে চাওয়া পাওয়া ছিল। এই পৃথিবীতে যত জীব রয়েছে, যত মানব জীব রয়েছে, সকলেরই চাওয়া পাওয়া থাকে। আমারও ছিল যে স্বামীর সাথে একটি মিশে কাটাবো, কিন্তু হলো না। সে আশা আমার ব্যর্থ হয়ে গেল, সে আমার ব্যর্থ হয়ে গেল। চাওয়া পাওয়া এই জীবনে
সারা জীবন বাসলাম আমি দুঃখে দরিয়া কত আশা নিয়ে ফুটে যে আশা নিয়ে ফুটে যে মালতী কেন স্বামী ভালোবেসে ফোটালে 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 স্বামী তুমি কথা বলো স্বামী, তুমি কথা বলো। বেহুলা বোন বেহুলা, মনে হয় আমার দাদার আমাকে বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করে আমার কর্ণক হরেছে আসে। না না, আরেকটি বার আমি শ্রবণ করে দেখি এখনো সত্যি আমার দাদারা এসেছে কিনা। সে কি আমাদের কণ্ঠস্বর তার কর্ণ ঘরে পৌঁছায়নি? বেহুলা বোন বেহুলা, সত্যি এই ঈশ্বর হে দয়াময়, সত্যি যে আমার দাদারা এসেছে আমার কাছে। তারা যদি আমাকে দর্শন করে ঠাকুর, তারা যে পাগল হয়ে যাবে গো, পাগল হয়ে যাবে। না না, তারা যে পাগলের বেশে আমাকে বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করছে। আমি সারা দেব, আমি সারা দেব। দাদা দাদা ওই তো দাদা দাদা, আজ তোমরা এসেছো দাদা। ওগো দাদা, এই দৃশ্য দেখার আগে ঠাকুর আমাদের কেন মৃত্যু দিল না? কেন মৃত্যু দিল না? বলো না দাদা, বলো না, এই বিধবার বস্ত্র পরিধান করে আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো না দাদা। ওরে ওগো আচ্ছা তুই খুলে ফেল, এই তোর সাহায্যে তুই খুলে ফেল। ওগো দাদা, ওরে কি এমন আশাই তুই ভেসে চলেছিস ওগো দাদা, এই অমরার সাগরে? বল না রে। বড় আশা করে আমায় দিলে গো বিয়ে, শেষই হলো আমার বাসর ঘরে দাদা, বাসর ঘরে। বড় আশা করে আমায় দিলে গো বিয়ে, শেষই হলো আমার বাসর ঘরে দাদা, বাসর ঘরে।
হাসিতে খেলিতে দ্বিতীয় পর গেল দাদা পাশা খেলিবারে দাদা পাশা খেলিবারে প্রথম পর গেল দাদা হাসি খেলিবারে দ্বিতীয় পর গেল দাদা পাশা খেলিবারে দাদা পাশা খেলিবারে ও দাদা গো ও দাদা ও দাদা গো ও দাদা তৃতীয় পর গেল আমার রন্ধন করিবারে চতুর্থ পর গেল কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে বড় আশা করে আমায় দিলে গো বিয়ে শেষই হলো আমার বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে আমার দিলে গো বিয়ে শেষই হলো আমার বাসর ঘরে মন বেহুলা, তাই এই অমনারী সাগরে ভাসতে ভাসতে কোথায় যাবে বোন? আমি যাব কনক দেবপুরে দাদা গো না না না, তা হয় না, তা হয় না। মানব কুলে জন্ম নিয়ে কখনো কি যাওয়া যায় সে দেবতা নগরে? দাদা মিছে আশা নিয়ে ভেসে চলেছে অমনারী সাগরে। দাদা গো বেহুলারি দাদা মানব হয়ে কোনোদিনও কেউ যেতে পারিনি তাই বলছি দে ওই তোর মৃত্যু স্বামীকে দে আমাদের হস্তে সুন্দর করে এই নদীর তীরে চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে তাকে আমরা অগ্নিতে দহন করবো রে বোন। দাদা তোমরা সহজে বলতে পারলে তোমরা আমার স্বামীকে ওকে অগ্নিতে দহন করবে দাদা? হ্যাঁ সত্যই যে চিতার আগুনে আমার স্বামীকে দহন করবে সেই চিতার আগুনে কি আমাকে দহন করতে পারবে? না এই জল জন্ত বেহুলাকে তোমরা কি দহন করতে পারবে বলো না দাদা? বেহুলা, আরে আজ আজ আমাদের কথা আমাদের মায়া মমতা ত্যাগ করে সামান্য একটি নিশি গত না হতেই তোর স্বামী আজ আপন হয়ে গেল, আমরা তোর পর হয়ে গেলাম। তাই আরে ও তো পরের ছেলে, ও তো পরের ছেলে দে না, ও যে মারা গেছে তাই তাই অগ্নিতে দহন করে দেব না আর আমাদের সাথে তোকে নিয়ে যাবো রে বোন। হ্যাঁ বোন বেহুলা, তোমার বিহনে জননী আমাদের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। তাই জন্য সে অষ্টমঙ্গলের দিন আমরা দু ভাই নিতে এসেছি। তাই এসে চম্পক নগরে এসব কথা শোনার পরে এসেছি আমরা। ফিরে নিয়ে যেতে এসে উজানি নগরীতে ও ফিরে চলো
জানবো ওই উজানি নগরে নিয়ে গিয়ে আমরা তোমায় কি কি দেব। সিঁদুরের বোতলে বনে রে রক্ত চন্দনে সাজাবো। আর সিঁদুরের বদলে বনে রে ওই সেই সখারের বদলে বনে রে স্বর্ণ কঙ্কনে দেব। শঙ্খ সখারি বদলে স্বর্ণ কঙ্কনে দেব। স্বামীর বদলে বনে রে স্বর্ণ পুতুলি দেব। ওই স্বামীর বদলে বনে রে ওই যে স্বর্ণ পুতুলি দেব। ফিরে নাহি যাব ছয় ভাইয়ের দুলালি দাদা গো। আর সে দূরের বদলে দাদা চন্দন পাবে। আরে সেও চন্দন গো দাদা সবানাই পাবে। আরে স্বামীর বদলে দাদা স্বর্ণের পুতুল দেবে। আরে সেও স্বর্ণের পুতুল দাদা কথা নাই বলিবে। শাখারও বদলে দেবে স্বর্ণেরও কঙ্কন। আরে সেও কঙ্কন গো দাদা সবানাই পাবে। দেখেছো ভাই আমাদের বোন বেহুলার ছোট্টটি নেই, সে অনেক বড় হয়ে গেছে, সে অনেক কথা বলতে শিখেছে। দাদা গো, দেখ না রে বোন, গো দাদা, তোর জন্য কত সুন্দর করে মা
এই মেলনির ভার সাজিয়ে দিয়েছি। আয় না দাদা না, ওগো দাদা, যে মালো নির্ভার করে মিষ্টান্ন নিয়ে এসেছো, আয় খেয়ে নে। না দাদা গো, খাবি না? না গো দাদা, কেন খেতে পারবো না জানো? কেন খাবি না রে বোন? বদ্ধ বাসর ঘরে আমার স্বামী আমার কাছ থেকে এক কর্ম পঞ্চমন্দ খেতে চেয়েছিল। আমি তার জন্য রন্ধন করেছিলাম দাদা, কিন্তু এত হতভাগিনী আমি নারী যে স্বামীকে সেবা দিতে আমি পারলাম না, স্বামীকে আমি অন্য সেবা করাতে পারলাম না। এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলে জানো দাদা, স্বামীকে না খাওয়ায় যে খেতে পারে না গো, আমিও খেতে পারবো না। তবে বল না, এই মেলনির ভার আমি কি গৃহমাঝি ফিরে নিয়ে যাবো? না দাদা না, তাহলে এই মালনির ভার তোমরা কি করবে জানো? কি করবো বল? দেখা যায় ওই বটবৃক্ষ নিচে, ওই নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও। যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো সেদিন ওই মালনির ভারে মিষ্টান্ন আমরা যুগল মালি ভক্ষণ করবো দাদা, যুগল মিলে ভক্ষণ করবো। তবে আমি বাড়ি চাপা দিয়ে দেই নিব। দাঁড়াও ভাই, বোন বেহুলা, দাদা এত অধপতন হয়েছে দাদা গো, যে মা আমাদের এই সারা রাত্রি জেগে এসে মেলুনি ভার কাটা সাজিয়েছে, আমরা ছয়টি ভাই যেন মায়ের নিকটে গিয়ে উঁচু মাথা করে কথা বলতে পারি না। সেই মায়ের সে মেলুনি ভারকে অপমান করলে বোন, আমি তোমায় অভিশাপ করছি, একদিন অন্যের জন্য তোমায় চৌকি নিয়ে দাদা ইয়া কি করলে তুমি? আমাদের বোনকে অভিশাপে দিলে কেন? বোন বেহুলা, দাদা গো, তোর বড়দা তোকে অভিশাপে করলো? ওগো দাদা, আমি তোকে আশীর্বাদে করছি রে বোন। ওগো দাদা, তোর হস্তের শাখা শীতের সিঁদুর তুই যেন ফিরিয়ে পাস। ওগো দাদা, তোমাদের অভিশাপ যে আমি আসতে মস্তকে আশীর্বাদ হিসেবে তুলে নিলাম গো। জানো কেন? জানো কেন দাদা? কেন রে বোন? যোগ বিহনে যোগনী কখনো হয় না গো। যদি কোনোদিন দেশে ফিরতে হয় আমরা যোগ যোগনীর বেশ ধারণ করে মাকে দর্শন করতে যাবো গো দাদা। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। সেই আশায় আমরা পথে চেয়ে থাকবো রে বোন। তুই যখন যাবি না তোকে বাধা দেব না, যা, তোর যেন মনে আশা পূর্ণ হয়। বেহুলা, বেহুলা, দাদা, তোমরা অমন করে কান্না করো না দাদা। তোমাদের নয়নের জল যে পথখানা আমার পিছল হয়ে যাবে গো, আমি যে দেবতা নগরে যেতে পারবো না। তোমরা অমন ভাবে সম্ভাষণ করো না দাদা, সম্ভাষণ করো না দাদা, অমন করে ইচ্ছার থেকে ডেকো না তোমাদের চোখের জলে পাঝে আমার পিছল হয়ে যা, তোমাদের চোখ